যারা ক্ষমতা বসে আল্লাহকে অস্বীকার করেছিল, তাদের সেই জবাব আজকে আমি দেব আপনাদের সামনে ইনশাআল্লাহ। আল্লাহ যে আছেন, অসংখ্য নিদর্শন আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। এই যে প্যান্ডেলটার মধ্যে নিচে বসে আছেন, এটা কি এই প্যান্ডেলটার মধ্যে কি খুঁটি আছে না খুঁটি ছাড়া? খুঁটি আছে। এই যে বিশাল আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, ভূমণ্ডল, কতগুলো খুঁটি আছে? আছে নাকি? খুঁটি নাই, বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে। এটাই প্রমাণ করে একজন আছেন, তার নাম কি? আল্লাহ। এই যে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। বাতাসের সাথে অক্সিজেন আছে, কারা কারা দেখেছেন একটু হাত উঠান তো দেখি। একজনও নাই, না একজন আছেন, উনি বুঝেন নাই। এই বাতাসের সাথে অক্সিজেন আছে, না দেখেও বিশ্বাস করতে হবে। এই যে অক্সিজেন যদি না থাকতো, মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত, মানুষ, পশু পাখি সব ধ্বংস হয়ে যেত। অক্সিজেন আছে বলেই আমরা বেঁচে আছি, ঠিক না? তাহলে কি দেখা যায় না, বিশ্বাস করেছেন। এই বাতাসের সাথে ইথার আছে, দেখেছেন নাকি? দেখেন নাই। এই যে মোবাইলে কথা বলেন দেশ বিদেশে, বিনা তারে কথা বলছেন, এই বাতাসের সাথে আছে, ইথার আছে বলি আপনারা কথা বলছেন, না দেখেও বিশ্বাস করি আমরা, ঠিক না? আল্লাহকে কি না দেখে বিশ্বাস করা যায় না? বিশ্বাস করা যায়। মুখে মুখে বললে হবে না, তার প্রমাণ দেখাতে হবে যে আল্লাহকে আমরা বিশ্বাস করি না দেখেও। আপনার জন্মদাতা পিতাকে কি আপনি দেখেছেন? দেখেন নাই। আপনার জন্মদাতা পিতাকে আপনি দেখেন নাই। মা সাক্ষী দিয়েছে এটা তোমার জন্মদাতা পিতা, তাই আপনি জন্মদাতা পিতাকে পিতা বলে গ্রহণ করেছেন, ঠিক না? আপনি তো জানতেন না এটা কি আপনার জন্মদাতা পিতা কিনা, না দেখো বিশ্বাস করলেন। আল্লাহকে বিশ্বাস করতে হবে। এই সৃষ্টি জগৎ দেখে, আপনাকে দেখে, আপনাকে যদি আপনার দিকে তাকান, তাহলে আপনি আল্লাহর প্রতি ঈমান অটোমেটিকই চলে আসবে। আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। ভুল আছে নাকি? পাওয়া গিয়েছেন? অসংখ্য পণ্ডিত তারা কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের ভুল ধরা হয়ে গেল। এই পৃথিবীতে অসংখ্য কিতাব বই লিখেছেন। কেউ কি বলতে পেরেছেন, সে লিখতে পেরেছে যে এমন একটা বই লিখলাম, এমন একটা কিতাব লিখলাম, আমার এই কিতাবের মধ্যে একটা ভুলও নাই? পৃথিবীর কোনো মানুষকে এই কথা লিখতে পেরেছে? পারে নাই, পারবেও না কিয়ামত পর্যন্ত। এই কিতাবের মধ্যে যিনি বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব যার মধ্যে
সন্দেহের অবকাশ নাই। এই কথা একমাত্র যিনি আকাশ জমিনের মালিক তিনিই বলতে পারবেন, ঠিক না? এছাড়া আর কেউ বলতে পারবেন না। এটা দিয়ে প্রমাণ হয় একজন আল্লাহ আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই বিজ্ঞান, এই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই বিজ্ঞানময় কোরআনের কসম কে কাটলো? আল্লাহ কাটলেন। এই বিজ্ঞানময় কোরআনের কসম, এটার মধ্যে কি শুধু বিজ্ঞান আছে আর কিছু নাই? শুধু বিজ্ঞান? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি কিন্তু অসুস্থ হয়েও ঢাকা থেকে এসেছি। দু চার কথা বলবো, আপনার জবাব দেবেন। জবাব যদি না দেন তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন না। আমি খালি ওই যে কবরস্থানে ওয়াজ করছি, উত্তর দেবেন। এটা কি শুধু বিজ্ঞানের কিতাব? এটার মধ্যে রাজনীতি, পরনীতি, শিক্ষানীতি সব কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ পাক খুলে খুলে বলে দিয়েছেন। যেটা চাইবেন সেটাই কোরআনের মধ্যে পাওয়া যাবে। এখন কেউ কেউ বলছেন কোরআনের মধ্যে রাজনীতি নাই। আপনার চোখ দিল, কান দিল, পা দিল, কিডনি দিল, হার্ট দিল, আকাশ দিল, জমিন দিল, আপনার প্রয়োজনে যা কিছু আছে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে অসংখ্য অসংখ্য জীব জানোয়ার সৃষ্টি করেছেন। সবগুলো আমাদেরকে খেজমত করে। তাহলে সবগুলো আমাদের খেজমতে নিয়োজিত, সব কাজগুলো রবের, সবগুলো রব করছেন। শুধু রাজনীতিটা ছেড়ে দিয়েছেন কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং ধর্ম নিরপেক্ষতার হাতে কি ছেড়ে দিয়েছেন? মানুষ মানুষের গোলাম হতে পারে না। সমস্ত মাখলুকাত একমাত্র গোলাম হলো আল্লাহ। মানুষ মানুষের আইন মানতে পারে না। একটা গরু যেরকম একটা গরুর কথা শুনে না, একটা ছাগল আরেকটা ছাগলের কথা শুনে না। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হয়ে আমরা আরেকটা মানুষের আনুগত্য গোলামি কেন করব? যিনি সৃষ্টি করেছেন তিনি অর্ধেক রাস্তা পথবদ্ধ করে দিয়েছেন না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি জান্নাতে কিভাবে যাবেন সব কিছু খুলে খুলে বলে দিয়েছেন। এমন কথা মানুষের দরকার কোরআন এবং সুন্নাহর মধ্যে নাই, এরকমটা নয়। এই জন্য যিনি সৃষ্টি করেছেন তারই আইন মানতে হবে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম। যা কিছু আকাশে দেখো, যা কিছু জমিনে দেখো, সবগুলো আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, সবগুলো আল্লাহর আনুগত্য করছেন। যা কিছু আকাশে আছে, যা কিছু জমিনে আছে, সবগুলো কার আনুগত্য করছে? সব আল্লাহর আনুগত্য করেন, আল্লাহর গোলামি করেন। তোমরা তাদের ভাষা বুঝো না। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। তিনি স্তরে স্তরে 7টি আসমান তৈরি করলেন। শুধু আসমান তৈরি করলেন, সবগুলো আল্লাহর জিকির করে
وإن من شيء إلا يسبح بحمد ربهم ولكن لا تفقهون تسبيحهم আল্লাহর আকাশের নিচে যা কিছু আছে, কীট পতঙ্গ, পশু পাখি, জীব জানোয়ার, বালু কণা, পাহাড় পর্বত, সবগুলো আল্লাহর জিকির করে, তোমরা তাদের ভাষা বুঝো না। সবগুলো তো আল্লাহর জিকির করে, আপনিও বাড়িতে গিয়ে জিকির শুরু করে দেবেন নাকি? আল্লাহ বলছেন আকাশের নিচে জমিনের উপরে সবগুলো আল্লাহর জিকির করে, তোমরা তাদের ভাষা বুঝো না। ওই পাতাগুলো জনজন শব্দ হয়, আসলে জনজন শব্দ করে না, আসলে তারা আল্লাহর জিকির করে, তোমরা তাদের ভাষা বুঝো না। পাখিগুলো কিচমিচ করে শব্দ করে, আসলে কিচির মিচির করে না, তারা আল্লাহর জিকির করে, তোমরা তাদের ভাষা বুঝো না। আল্লাহর সৃষ্টি জগৎ সব আল্লাহর জিকির করতেছে, আর মানুষদেরকে কেন পৃথিবীতে পাঠালেন? শুধু জিকিরের জন্য পাঠান নাই। সমস্ত মাখলুকাত, পাহাড় পর্বত, নদ নদী, পানি যা আছে আল্লাহর জিকির করে, মানুষকে খলিফা হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কার খলিফা? আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসাবে আপনাদেরকে পাঠিয়েছেন। আপনারা আল্লাহর প্রতিনিধি হিসাবে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। রিজিকের সব ব্যবস্থা করে দিয়েছেন। যার চাকরি করলেন তার গোলামি করবেন না অন্যের। যে বেতন দেয়, যে খাদ্য দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, তার গোলামি করবেন না, মানুষের গোলামি করবেন। আমার কথাটা মনে বুঝতে পারেন নাই বা বুঝাতে পারি নাই। আপনি মনে করেন একজন লোকের বাড়িতে চাকরি করেন, প্রতিদিন আপনার চাকরিতে আসতে হবে 9টা, বিকাল 5টা চলে যেতে হবে, কিন্তু আপনি ওই যেই মালিক থেকে বেতন নেন সেই মালিকের অফিসে আসেন না। মাস পরে আপনি বেতনের জন্য দাঁড়িয়ে যান। আপনি কি বেতন দেবে না? দেবে না? দেবে না। যিনি আকাশের মালিক, জমিনের মালিক, যিনি তোমাদের খাদ্যের ব্যবস্থা করে, বৃষ্টির ব্যবস্থা করে, সব কিছুর ব্যবস্থা করে, তোমাকে সৃষ্টি করেছেন যিনি, তার আনুগত্য করতে হবে না মানুষের আনুগত্য? কার আনুগত্য করতে হবে? আল্লাহর না মানুষের? আমরা কি আল্লাহর আনুগত্য করি? আমরা আল্লাহর আনুগত্য করি না, আমরা করি মানুষের আনুগত্য করি। 16টা বছর আপনি কি আল্লাহর আনুগত্য করেছেন? আল্লাহ তো আপনাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। আপনি তো প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য পাঠিয়েছেন। আপনি কি আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান দিয়েছেন, রক্ত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন? দেন নাই। মুষ্টিমে কয়েকটা লোক দিয়েছে। আপনাকে পাঠিয়েছে আল্লাহ পাক, আপনাকে পাঠিয়েছে আল্লাহ পাক খলিফা হিসাবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে কি কোনো ভুল আছে? মা তারা ফি খালকির রহমান মিন তাফাউতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। দয়ালু রহমানুর রহিম, এই যে সৃষ্টির মধ্যে কোথাও কোনো টুটা ফাটা পাওয়া যাবে না। যেদিকে তাকাবেন সেদিকেই আপনার চোখ ফিরে আসবে। আপনি আকাশের দিকে তাকান, কোন জায়গার মধ্যে কি ভুল আছে? না, আপনার সৃষ্টি করেছে, আপনাকে যে মানুষ হিসাবে পাঠিয়েছে, এই যে সৃষ্টি করলো, এই ফেসটা সৃষ্টি করলো, হাত পা দিল, এটার মধ্যে কোনো ভুল আছে?
মা তারা ফি খালকির রহমান মিন তাফাউতি ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। দয়ালু রহমানুর রহিম কি সুন্দর করে সৃষ্টি করেছেন। একবার কি চিন্তা করেছেন চোখের মধ্যে কি দিয়ে দিল? আপনি এই চোখ দিয়ে আপনার চাচা, ভাতিজা, বাবা, মা, খালা যাকে দেখেন তাকেই চিনতে পারবেন, ঠিক না? এই চোখ যিনি দিলেন, আপনি মনে করেন একটা বিষাক্ত সাপ দেখলেন, সাপ দেখার পরে এই সাপ থেকে আপনি কি করবেন? চোখে দেখলেন, ব্রেনের মধ্যে চলে গেল, ব্রেন বলল পার, তুই দৌড় দে। আর ব্রেন হাতকে বলল তুই একটা লাঠি নে। কয় মিনিট লাগছে? কয় মিনিট? 10 মিনিট। হ্যাঁ, চোখে দেখার পরে সাপটা দেখার সঙ্গে সঙ্গে আপনার ব্রেন বলে দিল দৌড় দাও, লাঠি হাতে নাও। 1 সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডের মধ্যেই আপনি দৌড় দিলেন, আপনি লাঠি নিলেন। এই যে মেকানিজমটা কে করলেন? এটার সেজদায় যদি কিয়ামত পর্যন্ত আপনার আল্লাহর শুকরিয়া আদায় হবে না। আপনি যেদিকে তাকান সেদিকে আল্লাহর যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। আমি আলোচনা করব আর আমার তালু সব বসে থাকবে, এটা আসলে মানায় না। হ্যাঁ,